ফুরাইয়ে নেই, তাহলে আপনার উপর আমার উপর কিছু না কিছু এরকমের নির্যাতন আসতে পারে, ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সূরাতুল ইমরানের 198 196 197 নম্বর আয়াতে বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহু আকবার। হে নবী, দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহ তাআলা নাফরমান লোকদের চলাফেরা দেখে তোমাকে যেন কি করে না, গাফেল না করে ফেলে, তোমাকে যদি ধোঁকা না ফেলে। আর এটাই নিছক কয়েকদিনের জন্য দুনিয়া, সামান্য কয়েকদিন দুনিয়ায় ভোগবিলাসী করবে, তাদের জন্য আমি জীবনের সামান্য আনন্দ দিয়ে ফুর্তি মাত্র দিয়ে থাকি। আর এবং তারপর এরাই হবে জাহান্নামে চলে যাবে, যা সবচেয়ে খারাপ স্থান, সবথেকে খারাপ স্থান। বিভিন্ন দেশে আপনি ঘুরতে পারেন নবী, হ্যাঁ, তাদের চলাফেরা, তাদের চালচলন, তাদের কাজকর্ম, তাদের সাজসজ্জ, তাদের আনন্দ ফুর্তি, তাদের এইগুলো দেখে আপনাকে যদি ধোঁকায় না ফেলায়, আপনি যদি তাদের এই সত্যে রাজি হয়েন না, যদি সত্যে রাজি হন, তাহলে আপনি শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ঠিক না? ঠিক না? নবীজি যদি একদিন না এক মুহূর্তের জন্য যদি ওদের ইবাদত সভা, যদি ইবাদত খানায় যাইয়া যদি ইবাদত করত, তাহলে কি নবী থাকতো না মুশরিক হয়ে যেত? কথা বলেন না কেন? আপনার জন্য যে আইন, নবীদের জন্য সেই আইন, ঠিক না? নবীরা হারাম কাজ করলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন, আর আমরা যদি হারাম কাজ করি তাহলে আমাদেরকে সাজা দেবেন, এমন কথা বলা আছে? এমন কথা বলা আছে? নবীদের জন্য যে আইন, আমাদের জন্য সেই আইন। নবীদের উপর মুজিজা আসছে, ওহী আসছে, আমাদের উপর ওহী আসে না, ঠিক না? জীবনেও কোনোদিন আসবেও না, আসেও না, ঠিক না? সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। নবী, হ্যাঁ, তোমার কাছে যে জ্ঞান আসছে, আসার পরেও যদি তোমরা কি করো, তোমার ইচ্ছা ও বাসনা যদি তাদের অনুযায়ী চলতে থাকো, তাহলে কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও থেকে তোমাকে সাহায্য করবে, এমন কোন সাহায্যকারী ও বন্ধু পাবা না। নবী, হ্যাঁ, আপনি যদি তাদের সমর্থন করতেন, তাদের কথা মতন চলতেন, তাহলে আমার আযাব থেকে, আমার গজব থেকে, আমার ক্রোধ থেকে আপনাকে বাঁচাবে। পৃথিবীতে নয়, আমার সৃষ্টির ভিতরে এমন কোনো কিছু ছিল না যে আমি রব আমার থেকে আপনাকে বাঁচাইতে পারতো? তাহলে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন সামান্য দিনের জন্য আপনি আমার চিরস্থায়ী জান্নাতকে হারাই ফেলাইয়েন না। নবীকে অনেক সান্ত্বনা দিয়ে কথা বলা হয়েছে। ইসলামের ভিতরে প্রবেশ করে নবী, হ্যাঁ, এটা তো সামান্য, যদি কিছু করেন কিছু করেন না, এটা হইল সামান্য কিছু, একটু করলাম একটু করলাম না। আপনি মনে করেন রাত্রে যদি মশারি খাটানো হয়, মশারি টানানো হয় কিসের কারণে? ভাই আমার কথা কি বুঝেন আপনারা? মশারি টানাইয়া ঘুমানো হয় না কিসের জন্য? মশা থেকে রক্ষা পাওয়ার জন্য, ঠিক না? মশারি ছাড়া যদি ঘুমান, আপনার মশা এসে চুম্মা দেবে, চুম্মা দিয়ে কিছু নিয়ে যাবে, ঠিক না? কথা বলে না? চুম্মাটা দেবে কি মানুষের মতো? চুম্মা না, একটা সুই ঢুকাই দেয়, তার রক্ত নেওয়া হয় যাতে সে চলে যাবে, ঠিক না? আপনার ক্ষতি করে, তার উপকার করে চলে যাবে, ঠিক না? যদি আপনি যদি অর্ধেকটা মশারির ভিতরে থাকেন, অর্ধেকটা মশারির বাইরে থাকেন, মশায় বলবে বেটা এত কিছু লাগবে না, তুই শুধু একটা হাত বের করে রাখ অথবা একটা আঙ্গুল বের করে রাখ, আমার মতন এরকম শত শত মশা তোর আঙ্গুলের ভিতরে বসে তোর রক্ত খাইয়ে চলে যেতে পারে, ঠিক না? আপনি আমি যদি ইসলামের ভিতরে প্রবেশ করি, যদি অর্ধেকটা মশারির ভিতরে থাকার মতন আর অর্ধেকটা বাইরে থাকার মতন, অর্ধেকটা আপনি ইসলামের নিয়ম কানুন কিছুটা মানলেন আর অর্ধেকটা অমুসলিমদের নিয়ম কানুন মানলেন, তাহলে ওই রকমের বোকামি হবে যেই রকমের বোকামি মশারির ভিতরে অর্ধেক রাখা আর অর্ধেক বাইরে
বাহিরে রাখলে আপনি যে রকমের বোকামি করলেন আর ওই রকমের বোকামি হবে আপনি কিছু আপনার মুসলমানের দাবি করলেন আর কিছু অমুসলিমদের সমর্থন করে তাদের মতন চললেন, তাহলে আমি অর্ধেক শিরক করলাম, অর্ধেক মুমিন দ্বারা দায়িত্ব পালন করলাম। ঠিক না? ঠিক না? তাহলে